হয়েছে। আসসালামু আলাইকুম। আমার নাম তামিম। আজকে আমরা পড়বো ফিজিক্সের মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ের একটা টপিক, মুক্তিবেগ। মুক্তিবেগ সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। এর কিছু সূত্র আমরা আজকে প্রমাণ করব। চলেন শুরু করি। আগে এই মুক্তিবেগ সম্পর্কে আমাদের একটু সূত্রের প্রমাণ করতে হলে একটা জিনিস জানতে হবে, মুক্তিবেগ জিনিসটা কি। মুক্তিবেগ হইল যে বেগে একটা বস্তুকে পৃথিবীর থেকে নিক্ষেপ করলে বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসবে না, এটা হলো মুক্তিবেগ। অর্থাৎ পৃথিবীতে থেকে যদি আমি এমন একটা বেগে একটা বস্তুকে নিক্ষেপ করি যেন পৃথিবীতে না আসে, ওই বেগটা হলো মুক্তিবেগ। চলেন এই সূত্র আমরা আজকে দেখব। মুক্তিবেগ, ধরেন এটা হলো পৃথিবী, এখন এখান থেকে আমি একটা বস্তুকে ধরেন নিক্ষেপ করব। এখান থেকে আমি একটা বস্তুকে ধরেন নিক্ষেপ করলাম, তাহলে এটা হলো মুক্তিবেগ। হলো আমি একটা বস্তুকে নিক্ষেপ করলে বস্তুটি পৃথিবীতে ফিরে আসবে না, অর্থাৎ বস্তুটি অসীমে চলে যাবে। ধরলাম এটা হলো অসীম, এখান থেকে আমি একটা বস্তুকে ধরে নিক্ষেপ করলাম, এটা একটা বস্তু, আমি ভি বেগে নিক্ষেপ করলাম। এখন আমরা এই সূত্রটা প্রমাণ করব শক্তির সংরক্ষণশীলতার নীতি দিয়ে। অর্থাৎ বস্তুর প্রথম যে শক্তি আর বস্তুর শেষে শক্তি, ইনিশিয়াল শক্তি আর ফাইনাল শক্তি সমান হবে। কারণ ইনিশিয়াল পয়েন্টে, এটা হলো ইনিশিয়াল পয়েন্ট, এখানে বস্তুর শক্তি হলো, এখানে বস্তুর যদি আমি নিক্ষেপ করি তার একটা গতি শক্তি থাকবে আর বিভব শক্তি থাকবে। এখন এটা হলো পৃথিবীর, ব্যাসার্ধ আর, এটা এখান থেকে ধরি এটা পৃথিবীর ব্যাসার্ধ আর। এখন এই জায়গায় বস্তুটার বিভব শক্তি আছে, বিভব শক্তি হলো ই ইনিশিয়াল হইব। আমরা জানি মহাকর্ষ অধ্যায়ের সূত্র, বস্তুর বিভব শক্তি হলো জি এম এম ডিভাইডেড বাই আর, মাইনাস হবে একটা, মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর। আমরা ইপি সমান এমজিএস এই সূত্রটাতে করবো না, তার একটা কারণ হলো যখন আমরা এই বস্তুটাকে নিক্ষেপ করবো, বস্তুটা 100-200 কিলোমিটার উপরে যাবে, তখন তো বস্তুর যে জি আর পৃথিবীর যে জি ওটা সমান হবে না। তার জন্য আমরা ইপি সমান এমজিএস এই সূত্রটা ব্যবহার করব না। এটা হলো ইপি ইনিশিয়াল। ধরলাম এটা ইপি ইনিশিয়াল, আর এই বস্তুটাকে যখন আমরা নিক্ষেপ করব তখন একটা গতিশক্তি থাকবে, গতিশক্তিটা হলো হাফ এম ভি স্কোয়ার। বস্তুটাকে আমরা আমরা বস্তুটাকে ভি বেগে নিক্ষেপ করব, তাহলে গতিশক্তি ই হবে সমান সমান হাফ এম বি স্কোয়ার। এই বেগে আমরা বস্তুটাকে নিক্ষেপ করলাম, আর যখন বস্তুটা অসীমে যাবে তখন তার বেগ হবে 0। কারণ অসীমে আমরা ধরে নিচ্ছি, অসীমে গেলে একসময় তো বস্তুটা থামবে, তখন তার বেগ হবে 0। আর যদি তার বেগ শূন্য হয়ে যায়, ধরি কে 1, যদি তার বেগ 0 হয়ে যায় তাহলে তার কোনো গতিশক্তিও থাকবে না। অর্থাৎ আমরা ধরতে পারি ইকে ইনিশিয়াল, ইকে ফাইনাল।
না, ফাইনাল ধরি আমরা, এটা কে 2 ধরি, কে 2 ধরি, তখন তো তার কোনো, যদি বেগ শূন্যই হয়ে যায়, হাফ এম ইন্টু জিরো স্কোয়ার, অর্থাৎ জিরো হয়ে যাবে। আর তখন তার হইলো একটা বিভব শক্তি থাকবে, বিভব শক্তি হইব ই ফাইনাল, ইপি ফাইনাল সমান সমান -জি এম, -জি এম এম ডিভাইডেড বাই আর। যেহেতু একটা উচ্চতা থাকবে ইনফিনিটি, তাই এর জন্য আর প্লাস এইচ হবে, এইচ এর মান হলো ইনফিনিটি। এখন যদি আমরা আর এর সাথে ইনফিনিটি যোগ করি, ইনফিনিটি হইব। আর যদি ইনফিনিটিতে আমরা কোনো সংখ্যাকে ভাগ করি, তাহলে জিরো হবে। অর্থাৎ ইনফিনিটি মানে কি, ইনফিনিটি অর্থাৎ সামথিং বাই জিরো, ধরি 1/0। এখন যদি আমরা 1/0, এখন যদি আমরা 1 কে ইনফিনিটি দ্বারা ভাগ করি, 1 কে ইনফিনিটি দ্বারা ভাগ করি, তাহলে কি হয়, 1/0, সরি 1/0, 1/0। এখন এটার কি বোঝা যায়, এই জিরোটা উপরে চলে যাবে, তার মানে এই 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাই অর্থাৎ জিরো হয়ে যাবে। অর্থাৎ ইনফিনিটিতে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা জিরো হয়ে যাবে, অর্থাৎ ফাইনাল সমান সমান জিরো হইব। তাহলে আমরা শক্তি সংরক্ষণশীলতা অনুযায়ী, শক্তি সংরক্ষণশীলতা সূত্র থেকে পাই বস্তুর আদি গতি, আদি শক্তি আর শেষ শক্তি সমান হবে। অর্থাৎ ইপি ইনিশিয়াল প্লাস ইকে ইনিশিয়াল সমান সমান ইপি ফাইনাল প্লাস ইকে ফাইনাল। এটা এফ ফাইনাল। অর্থাৎ ইপি ইনিশিয়াল আমরা কি পাইলাম, -GMM ডিভাইডেড বাই আর, -GMM ডিভাইডেড বাই আর। আর এখানে একটা পরিচয় বলতে ভুলে গেছি, জি হইলো মহাকর্ষীয় ধ্রুবক, বড় হাতের এম হইলো পৃথিবীর ভর, আর ছোট হাতের এম হইলো আমরা যেই বস্তুটাকে ছড়বো সেই বস্তুর ভর। আর গতিশক্তি হলো হাফ প্লাস হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার সমান সমান ই ফাইনাল তো হইলো ওই যে জিরো, বিভব শক্তি হলো জিরো প্লাস গতিশক্তি হইলো জিরো। এখন এই হাফ এম GMM ডিভাইডেড বাই আর কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে কি হলো, এই পাশে থাকলো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, মাইনাস আছে ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস GMM ডিভাইডেড বাই আর। এখন আমরা দেখতে পাচ্ছি যে উভয় পাশে এম আছে, অর্থাৎ উভয় পাশ থেকে আমরা এম কেটে দিতে পারি, এই এম কাটা আর এই এম কাটা। তাহলে থাকছে কি, এই এই টুডারে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। এই টুডাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে আমরা ভি স্কোয়ার সমান লিখতে পারি 2GM বাই আর। এই পাশে জায়গা নেই, আমরা এই পাশে লিখি, আর ভি স্কোয়ার ছিল এটা, সরি ভি স্কোয়ার। এখন আমরা উভয় পাশে বর্গমূল করে দেব, বর্গমূল করলে ভি স্কোয়ার সমান, ভি স্কোয়ারের বর্গমূল ভি হইব, আর এর এই পাশে বর্গমূল করলে হয় ভি সমান √2GM বাই আর। এটা হলো মুক্তিবেগের সূত্র, অর্থাৎ এসকেপ ভেলোসিটি, এটা আমরা ভি দিয়ে প্রকাশ করি, এটা হলো মুক্তিবেগের সূত্র। চলেন আমরা দেখি পৃথিবীর মুক্তিবেগ কত, এই সূত্রের মাধ্যমে আমরা দেখি। তাহলে ওই পৃষ্ঠায় আমরা সূত্র পাইলাম, মুক্তিবেগের সূত্র হলো ভি ইকুয়াল টু √2GM ডিভাইডেড বাই
আর পৃথিবীর মুক্তিবেগ বের করতে চাচ্ছি আমরা। আমাদের জি এর, তার জন্য আমাদের জি এর মান জানতে হবে। জি এর মান হইলো 6.673 ইন্টু 10⁻⁻, ইন্টু 10⁻, আর 10⁻⁻11। আর এম হইল পৃথিবীর ভর। পৃথিবীর ভর আমরা জানি এম ইকুয়াল টু 6 × 10⁻24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ হলো আর। আর এর মান হলো 6.4 × 10⁻6 মিটার। এটা দিব, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ হলো 64 কিলোমিটার। আমরা যদি মিটারে নেই তাহলে হয় 6.4 × 10⁻6। এখন এই মানগুলো আমরা এই সূত্রে বসাবো। √অফ, কেন তো ধরবো না, এই সূত্রে যদি আমরা বসাই তাহলে হয় √অফ 2 ইন্টু জি এর মান হলো 6.673 ইন্টু 10⁻⁻11, পৃথিবীর ভর এম হইল 6. পৃথিবীর ভর হইল 6 × 10⁻24, 6 × 10⁻24, 6 × 10⁻24 ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ আর 6.4 × 10⁻6। এই ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা মিটারে পাবো। আমরা ডিরেক্ট কিলোমিটার উত্তরটা লিখে দিচ্ছি। এটার মান বের করলে আপনারা দেখতে পাবেন যে আসবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা যদি এই বেগে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবী থেকে একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না, অসীমে চলে যাবে। এখন এই সূত্রের থেকে আমরা আরেকটা সূত্র বানাইতে পারি। সেটা কি, চলেন দেখি। ভিই ইকুয়াল টু √অফ 2gm/r। আমরা মহাকর্ষ অধ্যায় থেকে একটা সূত্র জানি, জানি কয় অভিকর্ষ ত্বরণ জি সমান gm/r²। এখানে হলো জি মহাকর্ষের ধ্রুবক, এম হইলো পৃথিবীর ভর, আর আর হইলো পৃথিবীর ব্যাসার্ধ। এইটা এই সূত্রতে আমরা বসাবো। দেখি আমরা যদি এখানে জিএম আছে, যদি r² বানাইতে পারি তাহলে জিটা আমরা এই সূত্রে বসাইতে পারবো। চলেন দেখি। আমরা 2 × gm, এটা সূত্রে ছিল, ডিভাইডেড বাই আমাদের r² আনতে হবে। r² কিভাবে আনবো? এখানে যদি আমরা r² লিখি তাহলে আমরা একটা আর বেশি লিখলাম, এর জন্য একটা আর গুণ করে দিতে হবে। নিচে আমরা একটা আর দিয়ে ভাগ করছি আর উপরে একটা আর দিয়ে গুণ করছি, এটা তো সেম, কারণ আমরা কেটে দিতে পারবো। এখানে 2টা থাকলো, gm/r² সমান আমরা জানি জি, 2 থাকলো, gm/r² সমান জি আমরা জানি, তার বদলে জি লিখতে পারি, জি। আর থাকলো আর, তাই এটা হলো এসকেপ ভেলোসিটি অর্থাৎ মুক্তিবেগের আরেকটা সূত্র হয়ে গেল। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান জি এবং পৃথিবীর ব্যাসার্ধ আর এর মাধ্যমে আমরা এই সূত্র ব্যবহার করে ম্যাথ করতে পারবো। এটা হলো আমরা পৃথিবীতে যেখান থেকে বস্তুটাকে ছুড়বো সেই অংশের অভিকর্ষ ত্বরণ যদি আমরা জানি তাহলে আমরা এই সূত্রে বসাইলেই এসকেপ ভেলোসিটির মানটা আমরা জানতে পারবো। এটা হলো সূত্র। এটা হলো সূত্র। আর আমরা আগে যেটা দেখলাম, আমরা আগে প্রমাণ করলাম, এটা একটা সূত্র। এটাই ছিল এসকেপ ভেলোসিটির মুক্তিবেগের সূত্রের প্রমাণ এবং মুক্তিবেগ সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।